আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন। সবাই শেখার উদ্দেশ্যেই অবশ্যই এখানে হাজির হয়ে গেছেন। আমি আজকে শেখাবো আপনাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা পরীক্ষা আসে সাধারণত। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে বলে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে বলে। চাকরি পরীক্ষা আসে, স্কুল কলেজের পরীক্ষাগুলোতেও আসে, আপনারা সবাই জানেন। তো আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব, মানে পর্ব 3। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের। আগে টেন্সেরগুলো শেষ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভ। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভ আজকে শিখবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করার সময় যেটা করতে হবে আপনাদের, প্রথমে সাবজেক্ট নিতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে এম, ইজ, আর প্লাস অ্যাপোস্ট্রফি নট প্লাস প্লাস মূল ভার্ব, প্লাস মূল ভার্ব এর P1 মানে প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স, মানে দ্যাট মিনস যা আছে তাই। এখন একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে আপনাদের জন্য খুব ইজি হবে, তাই না? যদি বলা হয় রানা ইজ ডুইং ডিজাইন। রানা ইজ ডুইং ডিজাইন পরীক্ষা আসছে, এভাবে নেগেটিভ করো। কী করতে বলতেছে? নেগেটিভ। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রানা ইজ, এটার ইজটাকে অ্যাপোস্ট্রফি নট করতে হবে, ইজেন্ট। তারপর হচ্ছে ডুইং ডিজাইন। ঠিক আছে, আপনারা এখানে বুঝে গেছেন রানা ইজেন্ট ডুইং কি ডিজাইন। শুধু ঈদের পর একটা নট দিলাম, এখানে আইনজি আছে, এই কারণে ঈদের পর আমরা একটা কি নট বসালাম। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন যদি বলা হয় যে শাহিন ইজ কামিং ফ্রম লন্ডন। আচ্ছা, এখন এটা যদি পরীক্ষায় আমাদের নেগেটিভ করতে বলে, সেক্ষেত্রে আমরা যেটা করব, শুধু ঈদের পর একটা নট দিব, খুবই সিম্পল। শাহিন ইজেন্ট, এখন ডাইরেক্ট নটও দেওয়া যাবে, কিন্তু সংক্ষিপ্ত নটও দেওয়া যাবে। আপনারা যেটাই মানে মনে করেন যে আপনাদের কাছে সুবিধা, সেটাই আপনারা এখানে ইউজ করবেন। কামিং ফ্রম কি লন্ডন। আশা করি এটা বুঝতে পারছেন, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না, খুব সিম্পল কিন্তু এটা। তো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটাও খুবই সহজ। প্রেজেন্ট পারফেক্ট অফ নেগেটিভ, NEGATIV। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট অফ নেগেটিভ। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ওই হ্যাভের পরে একটা নট দিলেই হয়ে গেল। তাহলে তারপরে আমরা গঠনটা একটু লিখে দিই। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে কি হ্যাভ অথবা হচ্ছে হ্যাজ, প্লাস নট, অ্যাপোস্ট্রফি নট দিবেন, সমস্যা নেই, প্লাস মূল ভার্ব মূল ভাব থেকে যা আছে তাই সমস্ত কিছুই লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে যদি আমরা লিখি শি হ্যাজ ইনভাইটেড আলী, এইটা যদি আমরা নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে নিতে হবে কি শি, তারপর নিতে হবে হ্যাজ অ্যাপোস্ট্রফি নট হ্যাজেন্ট ইনভাইটেড টু আলী। আশা করি আপনারা এটা বুঝে গেছেন, এটাতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে হ্যাজের পর শুধু একটা অ্যাপোস্ট্রফি নট আমরা ইউজ করলাম, আর কোথাও কোনো পরিবর্তন করিনি। এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপার স্যাপার।
এখন শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন শিখবো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভ। আচ্ছা, এখন শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভ। এখানে একটু ঝামেলা আছে, এই জন্য এটা মনোযোগ সহকারে দেখতে হবে। এটাতে প্রথমে আমরা নেব হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এটা হ্যাভ হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস অ্যাপোস্ট্রফি নট প্লাস বিন। এই এখানেটা একটু ঝামেলা, মানে অনেক সময় অনেকেই মানে বিনের পর নট নেয়, কিন্তু না, এখানে হবে বিনের আগে নট নিতে হবে, ঠিক আছে? তাহলেই আপনাদের এটা হয়ে যাবে। তারপরে যা আছে তাই বাকি অংশ। এখন যদি একটা এক্সাম্পল দেই যে রাজা হ্যাজ বিন রাইটিং, মনে করেন আরও অনেক কিছুই আছে এ পাশে। তো আমরা এত কিছু দেখব না, এত কিছু আমাদের দেখার সময় নেই। আমরা এখানে দেখব হচ্ছে রাজা হ্যাজের পর একটা কি দেব, অ্যাপোস্ট্রফি নট হ্যাজেন্ট, তারপর বিন থেকে, তারপর হচ্ছে কি বিন থেকে যা আছে তাই, যা আছে তাই আমরা কিন্তু এটা দিয়ে দিলাম যে রাজা হ্যাজেন্ট বিন রাইটিং যা আছে তাই। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভটা কী। এটা খুবই ইজি, টেন্সের নেগেটিভগুলো খুবই ইজি। আর এর আগে প্রেজেন্ট ইনডিফিনিটটা আলোচনা করা হয়েছিল, এটা যারা দেখেন নাই অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখবেন। আমার এই চ্যানেলের অনেকেই প্লে লিস্ট খুঁজে পান না, এই চ্যানেলের নিচে দেখবেন যে আমার নাম লেখা আছে লুৎফর একাডেমি, এই ভিডিও নিচে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে হোম বাটন, ভিডিও, তারপর প্লে লিস্টে ক্লিক করলে আপনারা সুন্দর করে এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আজকে এখানেই রাখতে চাচ্ছি, এরপরে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হবে। ততক্ষণ পর্যন্ত লুৎফর একাডেমির সঙ্গে থাকবেন এবং ওই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল, কারণ ওটাতে ডিড নটের ব্যবহারটা আমরা শিখব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।